শুধুমাত্র ৩টি উপকরণে বানিয়ে নিয়েছিলাম অসংখ্য জালিদার এই চিতই পিঠাগুলো, যেগুলো কিন্তু রসে দেওয়ার পর ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছিল এবং ২ থেকে ৩ ঘন্টা পরে আপনি এটাকে পরিবেশন করতে পারবেন। তো চলুন পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক। একটি বোলে দিয়ে দিলাম ৪ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 স্পুন বেকিং পাউডার, 1/2 স্পুন বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল ওয়াটার, অর্থাৎ 4 কাপ শুকনো চালের গুঁড়ির জন্য ব্যবহার করছি 2 কাপ পানি। পানিগুলোকে একসাথে দিতে যাবেন না, এভাবে একটু করে দিতে হবে আর উপকরণগুলোকে এভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। এই ধরুন 2 থেকে 3 মিনিট। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন এপাশে শিরা রেডি করার জন্য দিয়ে দিলাম 2 কাপ পানি, সাথে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। পানিতে বলক চলে আসলে দিয়ে দিলাম খেজুরের গুড় পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি এবার 1 কাপ কুড়িয়ে রাখা নারকেল। এবার পানিতে বলক উঠিয়ে নিব 2 থেকে 3টি, অর্থাৎ আমি 2 থেকে 3 মিনিট এটাকে চুলাতে ভালো মতো জ্বালিয়ে নিয়েছি। এবার এটাকে একপাশে রেখে দিব। এখানে 4 কাপ দুধকে আমি কমিয়ে 3 কাপ করে নিয়েছি এবং দুধটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। 10 মিনিট পরে এটাকে আবারও আমি একটু চটকে নিচ্ছি। এই ধরুন 2 থেকে 3 মিনিট। এবার ফুটন্ত গরম পানি দিয়ে ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা ঠিক এরকম ফুটন্ত হতে হবে। এবার পিঠা বানানোর জন্য চুলায় বসিয়ে দিলাম লোহার কড়াই। কড়াইটা গরম হয়ে আসলে কিন্তু আমি চিতই পিঠা দিয়ে দিলাম। ঠিক এরকম জালি বা ছিদ্র হয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। এবং দেখুন প্রথম পিঠাটাই কিন্তু অনেক সুন্দর এবং ফুলকো জালিদার হয়েছে। তো সেকেন্ড আরও একটি করে দেখাচ্ছি। তো আবারও সেম প্রসেসে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। তো দেখুন কতটা সুন্দর এবং পিঠাটা ভেঙে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন অসংখ্য জালিদার হয়েছে এবং এটা কিন্তু রসে ডোবানোর জন্য একদমই পারফেক্ট পিঠা হয়েছে। রসে ডোবানোর জন্য আমি পিঠাগুলোকে এপাশে বানিয়ে নিব আর সাথে সাথেই কিন্তু আমি গরম অবস্থায় পিঠাগুলোকে রসের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে রসটা কিন্তু আমার 70% গরম ছিল এবং পিঠাটা কিন্তু পুরোপুরি গরম অবস্থায় দিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠা দেওয়া শেষ। এখন পিঠার রসটা কিন্তু 50%-এর মতো গরম আছে আর দুধটা কিন্তু একদমই ঠান্ডা। তো এই পর্যায়ে দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। তো রস কিংবা দুধ যে কোনো একটা যদি আপনারা ঠান্ডা করে নেন তাহলে কিন্তু দুধটা আর কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু পিঠাটা আমার একদমই ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো দেখুন আমি কিন্তু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এবং একটা পিঠা কিন্তু আমি কেটে দেখাবো। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে বাসায় কম সময়ে পিঠা বানিয়ে এভাবে রসে ভিজিয়ে পরিবেশন করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।